একজন পুরুষের পাশাপাশি একজন নারীও কতটুকু এগিয়ে আছে, যে কতখানি এগিয়ে আছে বা একজন নারীর অধিকার কতটুকু, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আজকের এই ট্রেনিং সেশনে তুলে ধরা হবে। তো আমরা সবাই চেষ্টা করব, আমরা চাইলে কিন্তু পারি, আমাদের যে সমস্ত বিজনেস পার্টনার গুলো আছে তাদেরকে যদি আমরা একবারের চেয়ে দুবার যদি নক করি তাহলে কিন্তু তারা আসবে। আর যে ব্যক্তিটা আসবে, এই ব্যক্তিটা যদি আজকের স্পিকারের কথা শুনে, এই ব্যক্তিটা মোটিভেট হয়ে দেখবেন আপনার অ্যাসোসিয়েটে খুব ভালো একটা লিডার হয়ে তৈরি হবে। তো আমরা সবাই চেষ্টা করবো। আমি দেখতে পারতেছি 200 পার্টিসিপেন্ট অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, আমাদের স্পিকারও অলরেডি আমাদের সাথে আছে। আমাদের ইউটিউব লাইভ লিংকের সাথে অলরেডি আমরা কানেক্টেড হয়ে যাচ্ছি। আমরা এই লিঙ্কটাও দ্রুত পরিসরে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখতে পারতেছি অলরেডি আজকে অনারেবল স্পিকার আমাদের সাথে আছে মোনালিসা রয়, ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ডিএক্সএন ই ওয়ার্ল্ডে লিডার অলরেডি আমাদের সাথে আছে। আমি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, আমি দ্রুত চলে আসছি আমাদের আজকে অনারেবল স্পিকারের কাছে। লিডার যদি পরিস্থিতির অনুকূলে থাকেন, আপনাকে আজকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টে ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ আশিক ভাই আপনাকে। আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। জি লিডার, আপনি ক্লিয়ার আছেন, প্লিজ কন্টিনিউ করুন। আচ্ছা, আমার একটু নেট প্রবলেম যদি হয় কখনো একটু আমাকে আম, জানাবেন কেমন। তো অসংখ্য ধন্যবাদ আশিক ভাইকে, প্রতিনিয়ত উনি মিটিংটা পরিচালনা করে যাচ্ছেন। এবং ধন্যবাদ আমাদের ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার শাহজানাজি ননী স্যারকে। উনি প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরে যেখানে যখন যেভাবেই থাকেন না কেন, উনি প্রতিনিয়ত কিন্তু আমাদের একই টাইমে উনি ওনার দায়িত্বটা করে যাচ্ছেন। যদিবা এটা আমাদের শেখার উদ্দেশ্যে আমাদের জন্য করছেন এটা, উনি না করলেও পারেন, তবুও আমরা কতটুকু শিখতে পারছি জানতে পারছি এটার জন্যই কিন্তু উনি আমাদের জন্য প্রতিনিয়ত আমাদের সাথে থাকছেন। তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন সকলকে নমস্কার, আদাব। এবং আজকে স্যার যে আমাদের সাথে এই অক্লান্ত পরিশ্রমটা প্রতিদিন করে যাচ্ছে, আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এটার একটু মূল্যায়নটা করবেন। সেটা হচ্ছে আপনারা মিটিং গুলোতে যুক্ত হবেন এবং আপনাদের বিজনেস পার্টনারদেরকে নিয়ে যুক্ত হবেন। অনেক সময় আমরা মিটিং এ যুক্ত হতে চাই না, কি শুনবো, একই কথা বারবার মিটিং এ আসে। আসলে মিটিং এর বিকল্প কিছু নেই। এমনও হতে পারে আপনি একটা কথা শুনছেন কিন্তু বিভিন্ন স্পিকার থেকে শুনছেন, বিভিন্ন স্পিকারের একটাই কথা বলছে কিন্তু এক একজনের বলার ভঙ্গি, বলার ভয়েস এক এক রকম হয়। তো দেখা যায় এক কথা আপনি একজনের থেকে শুনে আপনার কোনো কিছুই কর্ণপাত হলো না, বাট সেই কথাটা আপনি অন্য কোনো স্পিকারের থেকে শুনে আপনার কিন্তু ব্রেনে ঢুকে যেতে পারে। তো এটা আপনার সাথে যেমন হতে পারে, এটা আপনার বিজনেস পার্টনারের সাথেও হতে পারে। এজন্য আপনি অ্যাক্টিভ থাকলে আপনার বিজনেস পার্টনারকে অ্যাক্টিভ করতে পারবেন। তো এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও। এবং পরবর্তীতে যারা আমাকে ইউটিউব থেকে শুনবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশিক ভাই, আমার সাউন্ড ক্লিয়ার? লিডার, আপনাকে 10 সেকেন্ড মতো শোনা যায় নাই। ওকে ওকে, হ্যাঁ আমি কথা বলিনি, হঠাৎ স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে কথা বলবো আমি, আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনি একটু দেখবেন আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। শেয়ার না হলে একটু বলবেন। আমার স্ক্রিন ঠিক আছে? দেখা যায়? জি জি, আপনার স্ক্রিন ঠিক আছে, আপনার স্ক্রিন দেখা যায়। ওকে। যদিও বা আজকে আমাদের যিনি হোস্টিং করছেন তিনি অলরেডি আমার পরিচয়টা দিয়ে গেছেন। আমি আবারও বলি, মোনালিসা রয় আছি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আছি কলকাতা থেকে, কলকাতা ওয়েস্ট বেঙ্গল। আমি একজন হাউসওয়াইফ। আমি আমার সংসারের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা গত 3.5 বছর প্লাস, এখনো 4 বছর হয়নি, আমি কাজ করে যাচ্ছি। তো আমি আমার সংসারটা সামলে কিন্তু এই বিজনেসটা করে যাচ্ছি এবং আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না এই বিজনেস থেকে। আমি ডিএক্সএন এ যুক্ত হওয়ার পর থেকে আমার যে অভিজ্ঞতাটা তৈরি হয়েছে এবং একজন নারী কিভাবে ঘরে বসে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ থেকে তার নিজের সফলতা, তার নিজের ক্যারিয়ার গড়তে পারে, আমার অভিজ্ঞতা থেকে আজকে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে টপিক আছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ডাইরেক্ট সেলিং বিজনেস। ম্যাডাম, আপনাকে শোনা যাচ্ছে ম্যাডাম। আপনার আমার এখানে স্ক্রিন ক্লিয়ার আসতেছে না, স্ক্রিন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না তো। লিডার,
আপনার স্ক্রিনের একটু অংশ দেখা যায়, বাকিটুকু দেখা যায় না, একটু ঠিক করে নেবেন। ম্যাডাম আপনি তো আপনি হচ্ছে স্লাইড থেকে বের হয়ে আবার একটু স্লাইডে প্রবেশ করেন। ওকে ওকে ওকে। এখন ঠিকঠাক? না না, এখন এখন ঠিক নাই। আপনি আপনি হ্যাঁ, জি ওকে জি ওকে জি, ওকে। এখন এখন ঠিক আছে। ওকে। ওকে। আহ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। তো আজকে কথা বলবো ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে। আসলে একটা মেয়ের ভিতরে অনেক ধরনের প্রতিভা থাকে। প্রতিটা মানুষের ভিতরে প্রতিভা থাকে। তো এখানে দেখা যায় আমাদের সামাজিক বা আমাদের পারিপার্শ্বিক অবস্থানে আমাদেরকে মেয়ে মানুষ বলে একটা আখ্যায়িত করা হয়, মানে আমাদের মানুষের পাশে একটা মেয়ে শব্দ লাগিয়ে দেওয়া হয়, যার কারণে আমরা মানে এই শব্দটা লাগিয়ে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখা হয়। কিন্তু একটা মানুষের ভিতরে যে মেধা থাকে, একটা ছেলের ভিতরে যে মেধা থাকে, একটা মেয়ের ভিতরেও কিন্তু সেই মেধাটা থাকে। তো দেখা যায় অনেক সময় আমরা আমাদের যে যে, ভেতরের যে প্রতিভাটা রয়েছে, এই প্রতিভাটা আমাদের সমাজ বা আমাদের আহ নিজেদের, অনেক সময় নিজের কাছের মানুষ, নিজেদের পরিবারের মানুষ আমাদেরকে কিন্তু আসলে ঘরবন্দি করে রেখে ওই প্রতিভাটাকে আসলে বের করার সুযোগ করে দেয় না। কিন্তু একটা মেয়ের ভিতরে যে প্রতিভা থাকে, আমি মনে করি একটা ছেলের ভিতরে 20% কম থাকে। তো 100 প্রতিভা একটা মেয়ের ভিতরে 100 থাকতে থাকে, কারণ আসলে এখানে অনেক ভাইরা যুক্ত হয়েছেন, আপনারা বলবেন আসলে কি তাই? অনেক সময় বলা হয় যে মেয়েদের কোনো বুদ্ধি থাকে না, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, একটা কথা আছে বাংলা প্রবাদে। তো আসলে কিন্তু এটা কোনো কথা না। আমি বিশ্বাস করি একটা ছেলের থেকে একটা মেয়ের ট্যালেন্টটা বেশি থাকে। দেখবেন আমরা যখন পড়াশোনা করেছি, বা আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি, একটা যখন ছেলে মেয়ে উভয় কোনো স্কুলে থাকে, তখন কিন্তু ওই স্কুলের ফার্স্ট গার্ল বা ভালো যে রেজাল্টটা করে সবসময় সেটা মেয়েরা হয়। এবং মেয়েদের ভিতরে ওই প্রতিভাটা থাকে, বা তাদের হ্যান্ড রাইটিং অনেক সময় ছেলেদের থেকে কিন্তু মেয়েদেরটা বেশি সুন্দর হয়। এইগুলোটার কারণ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে মেয়েদের ভিতরে যে জিনিস দুটো থাকে, সেটা হচ্ছে ধৈর্য এবং আত্মবিশ্বাস। প্রতিটা মেয়ের মধ্যে এই ধৈর্য জিনিসটা অনেক বেশি, কারণ একটা মেয়ে 10টা বাচ্চা মানুষ করতে পারে, কিন্তু একটা ছেলে কিন্তু একটা বাচ্চা মানুষ করতে গেলেও কিন্তু সে হিমশিম খেয়ে যায়। তো এখানে বলা হয় কি, যে ওই মেয়ের ভিতরে সৃষ্টিকর্তা ওই প্রতিভাটা দিয়ে পাঠিয়েছে। তো প্রতিভাটা আসলে ধৈর্যের ব্যাপার। ধৈর্যটা তাহলে আমাদেরকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু সমাজ আপনাকে অলরেডি বলে দিচ্ছে। কিন্তু আপনি যদি এই ধৈর্যটা অন্য কোনো কাজে ব্যবহার করতে যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টেনে ধরা হচ্ছে, বলা হচ্ছে যে না, আপনি এই জায়গাটাতে করতে পারেন না, বা এটা আপনার জন্য না। এবং কনফিডেন্স, মেয়েদের ভিতরে কিন্তু কনফিডেন্স লেভেলটা বেশি থাকে। দেখবেন আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেকেই আমরা জয়েন করি। জয়েন করার পরে একটা মেয়ে যতটা কনফিডেন্সের সাথে কাজটা শুরু করে বা সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, একটা ছেলে কিন্তু তার 50%ও করে না। কত পার্সেন্ট ছেলেরা এখানে আসলে ধৈর্য ধরে কনফিডেন্স দিয়ে কাজ করে? তাদের ভিতরে অনেক হতাশা, হচ্ছে না, হবে না। একটা মেয়ে কত কনফিডেন্স দিয়ে এগিয়ে যায়, কিন্তু একটা ছেলেকে কিন্তু ততটা করা যায় না। অনেক সময় আমরা কি হয়, আমাদের মেয়েদের ভিতরে যে জড়তাটা থাকে, পরিবারের বাধা থাকে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা কাজ করতে পারি না। তার জন্য হয়তো আমরা এই প্ল্যাটফর্মে মেয়েদেরকে যুক্ত করাতে কম পারি, কিন্তু যে মেয়েটা যুক্ত হয়, যাদের টিমে মেয়ে আছে বা এখানে যে আপুরা আছেন, আপনারা নিজেদের দিকে একটু চোখ বন্ধ করে ভাবুন আসলে কথাটা সত্য কিনা। যখন একটা মেয়ে কাজ করে, তখন কিন্তু সে তার জান প্রাণ দিয়ে সে চেষ্টা করে যায়। কিন্তু অনেক সময় ছেলেরা যুক্ত করে 2-1 দিন ট্রাই করে সেই জায়গা থেকে নেমে চলে যায়। তো এই জায়গা থেকে আসলে মেয়েদের যে ধৈর্যটা এবং যে আত্মবিশ্বাসটা আছে, এই দুইটা মিলিয়ে আমরা কাজ করলে ডাইরেক্ট সেলিং থেকে যে আমাদের ক্যারিয়ার তৈরি করা সম্ভব, আজকে সেইটা নিয়ে কথা বলবো। তো আমি ফার্স্ট পয়েন্ট ধরে বলবো যে আসলে মেয়েদেরকে যে জিনিসটা বেশি প্রয়োজন বর্তমান সময়ে, আসলে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা হওয়া অনেক বেশি প্রয়োজন। কারণ একটা মেয়ের যখন সে আর্থিক দিক দিয়ে তার সে স্বাবলম্বী থাকে, তাকে সমাজ অন্য চোখে দেখে, তাকে তার পরিবার অন্য চোখে দেখে, তার আপনজন কিন্তু তার প্রায়োরিটিটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো প্রত্যেকটা মেয়ের এই ফিনান্সিয়াল ফ্রিডমে যাওয়া কিন্তু দরকার। এবং এই জায়গা থেকে আমরা যদি চেষ্টা করি যে পড়াশুনো করার পরেও, অনেক মেয়ে বিয়ের পরেও পড়াশুনো করে,
যেমন আমিও করেছি বিয়ের পরে পড়াশোনা, কিন্তু আমাকে যখন পড়াশোনা করানো হয়েছিল একটা কথা বলা হয়েছিল, চাকরি করা যাবে না, জাস্ট আমার বাচ্চার মা শিক্ষিত বা আমার ছেলের বউ শিক্ষিত, আমার বউ শিক্ষিত, এই কথাটা বলার জন্য আমাকে পড়াশোনা করানো হয়েছে। কিন্তু দেখা যায় এরপরে যখন চাকরি বাকরির ক্ষেত্রে আমরা যখন পড়াশোনা করি অনেক বেশি তো চাই আমরা নিজেরা স্বাবলম্বী হই, কিছু করি। এটা প্রতিটা মেয়েই চায় যে আমার ভিতরে অনেক বেশি কনফিডেন্স রয়েছে, আমি কেন করব না, বা আমার কোয়ালিটি রয়েছে, আমি কেন পিছিয়ে থাকবো। তো সেক্ষেত্রে আমাদের পারিবারিক অনেক বেশি বাধা আসে, আমরা কিন্তু করতে পারি না। অনেক আপুরা আছেন এখানে দেখবেন, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছেন বাট আপনি কোনো কাজ করতে পারছেন না, কারণ পরিবারের একটা বাধা আছে। অনেক সময় অনেকের পরিবারের বাধা না থাকার পরেও দেখা যায় ব্যক্তিগত প্রবলেমের জন্য বিয়ের পরে যখন আমরা বাচ্চা কাচ্চার দিকে বেশি ঝুঁকে যাই বা বাচ্চা কাচ্চা থাকে আমাদের, তখন আমরা কাজ করতে পারি না, তাদেরকে দেখাশোনা করতে হয়। তারপরেও নিজেদের মনে কিন্তু সেই একটা আশা থাকে, বা ইচ্ছে থাকে, আমি আমার পরিবারের জন্য কিছু করব, আমার নিজের চাহিদা নিজের শখটা নিজে মেটাবো, বা আমার বাচ্চার জন্য কিছু করব, আমার হাজবেন্ডের জন্য কোনো একটা গিফট কিনবো, আমার বাবা মাকে দেখাশোনা করব। তো এই জায়গাটা কিন্তু অনেকের ইচ্ছে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হাজবেন্ডের টাকায় আমাদের এই শখটা মেটাতে হয়। তো এই শখটা মেটানোর জন্য আমাদের মেয়েদের কিন্তু আসলে নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি দরকার, কিন্তু আমরা বাইরে যেয়ে কাজ করতে পারি না বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু ডাইরেক্ট সেলিং সিস্টেম থেকে আপনি কিন্তু এই ফিনান্সিয়াল ফ্রিডমে যেতে পারেন, এবং সেটা ঘরে বসে পরিবারের সব ধরনের বাধা অতিক্রম করে বা পরিবারকে কিন্তু ঠিক রেখে আপনি এই কাজটা করতে পারেন। সেই অপরচুনিটি কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস আপনাকে দিচ্ছে। আজকে যারা আমরা ডিএক্সএন এ যুক্ত আছি, দেখুন তো কজন মানুষ আমরা ঘরের বাইরে যে কাজ করি। আমার কথাই যদি বলি, এখন আমি মিটিং করাচ্ছি, আমিও কিন্তু সেটা ঘরে বসে মিটিংটা করাচ্ছি, এটার জন্য আমাকে কোনো আলাদা জায়গায় যেতে হয়নি, আলাদা অফিস করতে হচ্ছে না যে সেখানে বসে আমাকে কাজ করতে হচ্ছে। তো মিটিংটা মানেও এটা আমার কাজের একটা অংশ, কাজের অংশ মানে সেটা আমার ইনকাম। তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু পরিবারের সম্মতি নিয়েও কিন্তু আমরা এইভাবে করে এগিয়ে যেতে পারি। আমাদের নিজেদের চাহিদা এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন পড়ে সেটা আমরা ঘরে বসে খুব সুন্দরভাবে এই ডাইরেক্ট সেলিং সিস্টেম থেকে কিন্তু আমরা করতে পারি, আর্থিক স্বাধীনতা আমরা এখান থেকে পেতে পারি। আমাদের সেকেন্ড যে পয়েন্টটা, যে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স, আমাদের আসলে সংসার, অনেকেই বলেন যে সংসারের পাশাপাশি, বা অনেক আপুরা বাইরেও কাজ করেন, অনেক ভাইয়েরাও এখানে আছেন, শুধু যে আপুদের কথা বলছি বিষয়টা এমনটা নয়। আপনারা যদি আপনাদের জায়গাগুলো দেখেন, আপনি কোনো চাকরি করছেন, আপনি কোনো আহ ব্যবসা করছেন, বা আপনার আলাদা কোনো একটা প্রফেশন রয়েছে, বা অনেক আপুরাও তো চাকরি করেন, অনেক একটা আলাদা প্রফেশন রয়েছেন, সেই জায়গা থেকে আপনার কিন্তু একটা ফ্রি টাইম থাকে। আপনি যদি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন, সেখান থেকে কিন্তু আপনার লাঞ্চ টাইম, ব্রেকফাস্ট টাইম, আপনার টিফিন টাইম সবকিছু বের করে কিন্তু 2 ঘন্টা এদিক ওদিক হয়। তো আপনার চাকরির মধ্যে ওই 2 ঘন্টাকে কিন্তু আপনি কি করছেন, গল্প করে হয়তো রিল্যাক্স করে কাটিয়ে দিচ্ছেন। বা আমরা যারা হাউস ওয়াইফ এখানে আছি, অনেক সময় আমরা মনে করি আমরা অনেক বেশি ব্যস্ত, কিন্তু একটু ভেবে দেখুন যে আসলে ওই ব্যস্ততার মধ্য দিয়ে আপনার কাছে কিন্তু বেশ কিছুটা সময় বেরিয়ে আসে। বেশ আপনার কাজের পাশাপাশি কিন্তু আপনি 10 মিনিট রেস্ট করছেন, আপনি আধা ঘন্টা বসে সিরিয়াল দেখছেন, আপনি 2 ঘন্টা সিনেমা দেখছেন, আপনি হয়তো আপনার বাচ্চা টেক কেয়ার করার পরেও আপনি একটা ফ্রি টাইম পেয়েছেন, যে টাইমটাতে আপনার পরিবারের লোকজনের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে কাটাচ্ছেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছেন, যেটা আগে আমিও করেছি। তো এই যে সময়টাকে, এই সময়টাকে কিন্তু আমরা বের করে ডাইরেক্ট সেলিং এ কাজ করে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারি। তো আসলে আমরা যদি আমাদের সংসারের পাশাপাশি চিন্তা করি যে আমি এখন রান্না করব, রান্না করার মধ্যে আমি রান্না শেষ করে আধা ঘন্টা টাইম পাচ্ছি, তো আমাকে তো কেউ চাকরি দেবে না যে আমি আধা ঘন্টা যে ওখানে অফিস করে আসব তারপরে এসে আমি ঘরে এসে রান্না করব, সেটা তো আমি করতে পারছি না। তাহলে আমি আমার ওই জায়গা থেকে ঘরে বসে আমার পরিবারের কাজ করার পরে, বা আমি অফিস টাইমে যে লাঞ্চ টাইমে আমাকে হয়তো আধা ঘন্টা টাইম দেওয়া হলো, আমার 10 মিনিট খেতে গেল, 20 মিনিট কিন্তু আমি বসে হয়তো আমার কলিগদের সাথে গল্প করছি। তো ওই টাইমটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এই ডাইরেক্ট সেলিং এ কিন্তু ওইটা কাজে লাগানো সম্ভব, এবং আমরা যে টেকনোলজির মধ্যে আছি এখানে তো আরো অনেক বেশি সম্ভব। তো আমরা এভাবে করে কিন্তু নিজেদের যে নিডটা আছে সেই নিডটা প্রয়োজনে মেটানোর জন্য কিন্তু আমরা নিজেদের এই টাইমটাকে খুব সুন্দরভাবে কাজ করতে পারি।
পাশাপাশি আমরা এখান থেকে স্কিল ডেভেলপ করতে পারি। আমি শুরুতে বলে গেছি, একটা মেয়ের অনেক বেশি মেধা থাকে, অনেক বেশি প্রতিভা থাকে, ঠান্ডা মাথায় সে যদি চিন্তা করে অনেক ভালো কিছু সে করতে পারে। কিন্তু এই যে স্কিলটা আমাদের ভিতরে যে আম, প্রতিভাটা আছে, এটাকে টেনে বের করার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম বা কারোর একটা ধাক্কা, যেমন লোহাকে লোহা আমি মজবুত করে তৈরি করলাম, কিন্তু লোহাটাকে দিয়ে কাটতে গেলে অবশ্যই সেটাকে কিন্তু ধার দিতে হয়। তো যখন সেই ধারটা ওঠে তখনই কিন্তু সেটাতে আহ কোনো কিছু কাটে। কিন্তু যতক্ষণ আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেটা তৈরি করা, কিন্তু সেটাকে ধার কেউই দিচ্ছে না, তখন কিন্তু আপনি কোনো সেটা দিয়ে কাজ করতে পারবেন না। তো আপনার স্কিল আছে, কিন্তু সেটাকে যদি আপনি ডেভেলপ না করেন বা কাজে না লাগান বা কোনো জায়গা থেকে কোনো প্রশিক্ষণ না নেন, তাহলে কিন্তু সেটা হয় না। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে যখন আপনি আসছেন, এই ডাইরেক্ট সেলিং বিজনেসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের ট্রেনিং হয়। সেখানে থেকে কিন্তু আপনি নিজের যতটুকু যে কোয়ালিটিটা আছে, নিজের যে প্রতিভাটা আছে, ওটাকে কিন্তু বের করে আনার সুযোগ পাচ্ছেন। এবং আহ, আমি নিজেকে দিয়ে বলি, ডাইরেক্ট সেলিং এর উপরে আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমার ভেতরে একটা প্রতিভা ছিল বলেই কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি। কিন্তু আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি এবং এখানে যখন বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম গুলো জয়েন করেছি, যদি আমি সোশ্যাল মিডিয়া ইউজ বলি, সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতে হয় আমি জানি না। ফেসবুক ইউজ করতে হয় আমি জানি, একটা পোস্ট করতে হয় সেটা আমি জানি, কিন্তু পোস্টটা ফ্রেন্ড পোস্ট না পাবলিক পোস্ট এটা আমি জানি না। বা মেসেঞ্জারে কথা বলতে হয় এটা জানি, কিন্তু মেসেঞ্জারে যে একটা গ্রুপ কল করা যায় সেটা আমি জানি না। তো এইটা যখন আমি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, তখন আমাকে কেউ যখন একটু একটু করে আমি ট্রেনিং এর মাধ্যমে হোক, আপলাইন মাধ্যমে হোক, বিভিন্ন প্রোগ্রাম থেকে হোক, যখন আমি সেটাকে ট্রাই করেছি, আমি কিন্তু সেটা ধরে নিতে পেরেছি এবং ধরে নিয়ে সেইটাকে আমি কাজে লাগানোর সুযোগ পাচ্ছি। তার মানে আমার ওই প্রতিভাটা, যে আমার যে ভিতরে যে স্কিলটাকে কিন্তু ডে বাই ডে আমি ডেভেলপ করতে পেরেছি। তো এই প্ল্যাটফর্মে প্রত্যেকের যে স্কিলটা শুধু সেই লোহার মতো পড়ে থাকলে তো মরিচে ধরেই যাচ্ছে। তো ওটাকে একটু ধার দিয়ে কাজে লাগাতে পারলেই কিন্তু আপনি এখান থেকে গেইন। তো এই যে জায়গা থেকে বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন প্রোগ্রাম, এই জায়গা থেকে আপনি কিন্তু নিজের স্কিল ডেভেলপ করে নিজেকে একজন লিডার তৈরি করতে পারছেন। একটা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে বিল্ড হচ্ছে, আপনি 5 জনকে কিন্তু লিড দিতে পারছেন। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনি কনফিডেন্স সাথে কিন্তু এই জায়গাটায় আপনি এসে দাঁড়াতে পাচ্ছেন, এবং আপনি যে পারেন, আপনাকে দিয়ে যে হবে, বা আপনি আপনার ভিতরে যে একটা অন্যরকম মেধা আছে, তখন নিজেই কিন্তু আরো বেশি, অনেক বেশি নিজেকে বিশ্বাস করতে পারবেন। তো এই ইন্ডাস্ট্রিতে আপনাকে কি করছে, ওই স্কিলটাকে ডেভেলপ করার সুযোগ দিচ্ছে। যখন আপনি এখানে এসে দাঁড়াবেন, নিজের ইচ্ছে থেকে কাজ করবেন, তখন কিন্তু আপনি ডে বাই ডে নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনি নিজেকে এখান থেকে একজন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে পারছেন। আপনি নিজে কাজ করছেন এবং 5 জনকে কাজের জায়গা দেখাতে পাচ্ছেন। আপনি একটা সময় চিন্তা করতেন আমাকে দিয়ে কিছু হবে না, আমি একটা মেয়ে, আমাকে দিয়ে ঘরের কাজই সম্ভব, আমি একটা মেয়ে, আমার পরিবার চায় না আমি কখনো বাইরে যেয়ে কোনো ইনকাম রোজগার কিছু করতে পারবো না। আপনি একটা সময় বিশ্বাস করা শুরু করলেন আমার কোনো চাহিদা বা আমার কোনো শখ মেটাতে গেলে আমার হাজব্যান্ড বা আমার বাবা মায়ের উপরে ডিপেন্ড করতে হবে। সেই জায়গা থেকে আপনি যখন এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছেন, আমি ডিএক্সএন এর কথা যদি বলি, ডিএক্সএন প্ল্যাটফর্মে যখন এসে আপনি দাঁড়িয়েছেন, বিভিন্ন ভাবে যখন আপনি ট্রেনিং প্রোগ্রাম গুলো করছেন, একটু একটু করে যখন সামনের দিকে এগোচ্ছেন, তখন আপনি নিজেকে কিন্তু বিলিভ করা শুরু করে দিয়েছেন যে আপনি পারেন, আপনাকে দিয়ে হচ্ছে। তার মানে আপনি যখন নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি আর 5টা মানুষকে আপনার জায়গার এই কনফিডেন্সটা শেয়ার করছেন। তাদেরকে বলছেন আমিও একটা সময় পারতাম না, আমি এখন পারি, আপনিও চেষ্টা করেন, আপনি পারবেন। তো আপনার এই কনফিডেন্সের জন্য আর 5টা মানুষকে আপনি যখন কাজের রাস্তা দেখাচ্ছেন, তারা শুরু করছে, তারাও আপনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আপনার আস্তে আস্তে আপনার ভিতরে কিন্তু একটা ভালো লাগা বা আরো বেশি উৎসাহ কাজ করছে, যে আমি একটা সময় নিজেই নিজেকে বিলিভ করতে পারতাম না, আজকে আমি বিলিভ করেছিলাম আমার লাইফটা হয়তো এই সংসার করতে করতেই একের ভিতর দিয়ে চলে যাবে, সবার সেবা করতে করতেই আমার হয়তো জীবনটা চলে যাচ্ছে, আমি নিজেকে কিছুই করতে পারছি না। কিন্তু যখন আপনি এই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন, তখন আর নিজেকে তো তৈরি করছেনই, আর 5টা মানুষকে রাস্তা দেখাচ্ছেন। তার মানে এভাবে হয়ে উঠছেন আপনি একজন উদ্যোক্তা।
এবং ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনারা যারা বা আমরা যারা কাজ করছি, তারা কিন্তু শুধুমাত্র একটা দেশে, একটা জেলা বা আপনার যে আত্মীয় স্বজনের মধ্যে নয়, আপনি হয়ে উঠতে পারছেন ইন্টারন্যাশনাল একজন উদ্যোক্তা। আপনি সারা বিশ্ব থেকে আপনার বিজনেসের লিড দিতে পারছেন, সারা বিশ্বের মানুষকে, সারা বিশ্ব থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন, সারা বিশ্বের মানুষকে কাজের সুযোগ সুবিধা করে দিতে পারছেন। তো এভাবে করে আপনি হয়ে উঠতে পারছেন একজন সোশ্যাল ওয়ার্কার। আপনি আপনার যে সামাজিক যোগাযোগ যে মাধ্যমটা আছে, এই মাধ্যমটাকে ইউজ করে, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, সেটা আপনার হোয়াটসঅ্যাপ হতে পারে, বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো আছে, এই অ্যাপস গুলো ব্যবহার করে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ভাবে একজন আম, উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন। তাহলে একটা মেয়ে যে কিনা আমি আমাকে দিয়ে বলি, উম, একটা সময় আমি বিলিভ করতাম না যে আমি কিছু করতে পারি, আর এখন আমি আমাকে দিয়ে হাজার হাজার মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারছি। তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, যে কিনা একটা সময় নিজেকে বিলিভ করতে পারতাম না, বা নিজে একটা সময় হতাশায় ভুগতাম, আমাকে দিয়ে কি হলো, কিছুই করতে পারলাম না। আমি হয়ে উঠেছি একজন উদ্যোক্তা। এখন যদি কেউ আমাকে বলে আপনি কি করেন, আমি কিন্তু এখন শুধু হাউস ওয়াইফ সেটা বলবো না, আমি একজন উদ্যোক্তা, আমি কিন্তু সেটা বলতে পারি, এবং ইন্টারন্যাশনাল উদ্যোক্তা। তো আমাদের আম, আসলে ডাইরেক্ট সেলিং এর পাওয়ারটাই দেখুন একটা সাধারণ মানুষকে কোথায় কিভাবে পৌঁছে দিতে পারে। আপনারা একটু নিজেদের জায়গা থেকে একটু রিয়েলাইজ করুন। আমাদের যে নেটওয়ার্কিং একটা সুবিধা আমরা এখান থেকে পাচ্ছি, যেমন আপনি যখন এই প্ল্যাটফর্মে আসছেন, আপনার চারপাশের যে নেটওয়ার্কটা আছে, আমি সেটা দিয়েই বলবো, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, একটা নেটওয়ার্ক প্রত্যেকেরই থাকে। এই নেটওয়ার্কটাকে যে আসলে ইনকামের উদ্দেশ্যে বা ক্যারিয়ারের উদ্দেশ্যে এখানে ব্যবহার করা যায়, সেটা কিন্তু আমরা যারা ডিএক্সএন বা আমরা যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বা নেটওয়ার্কিং যারা আমরা বুঝি না বা বুঝতাম না, তারা কিন্তু তখন এই জায়গাটা যে কাজ করে নিজের ক্যারিয়ার তৈরি করা যায় সেটা আমরা জানতাম না। এখন যারা আমরা ডিএক্সএন এর সঙ্গে কাজ করছি, এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমরা কিভাবে ব্যবহার করতে হয় আমরা জেনে গেছি। এবং এই জায়গা থেকে আপনি যখন একটা নেটওয়ার্ক তৈরি করছেন, এই নেটওয়ার্কটাকে যখন একজনকে একটা কাস্টমার হিসেবে একটা প্রোডাক্ট তৈরি দিচ্ছেন, একজনকে বিজনেস অপরচুনিটি দেখাচ্ছেন, এভাবে যখন একজন থেকে পাঁচজন পাচ্ছেন, একটা কাস্টমারকে প্রোডাক্ট ইউজ করার পরে যখন পাঁচটা কাস্টমার আপনি পেয়ে যাচ্ছেন, একটা আম, আপনি একজনকে যখন আপনার আম, উদ- যখন আপনার টিমে একজন বিজনেস পার্টনার হিসেবে পাচ্ছেন, তার একজন থেকে আপনি যখন আর পাঁচজনকে পাচ্ছেন, তখন আপনার একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। হয়তো একটা কাস্টমারকে আপনি চিনতেন, বা কিন্তু সে তার মাধ্যমে যে পাঁচজনকে পেয়েছেন, ওই পাঁচজনকে আপনি চেনেন না। যখন একজন বিজনেস পার্টনারকে, একজন বিজনেস অপরচুনিটি আপনি দেখিয়ে একজনকে পেয়েছেন, ওই একজনকে আপনি চেনেন, বাট তার মাধ্যমে যে পাঁচজনকে এসেছে, আপনি পাঁচজনকে চিনতেন না আগে। আস্তে আস্তে যখন এভাবে করে একটা নেটওয়ার্ক আপনার তৈরি হচ্ছে, কাস্টমার টু কাস্টমার, বিজনেস পার্টনার মানে টিমবার থেকে ম্যান টু ম্যান, যখন আপনি এই জায়গাটা তৈরি করতে পারছেন, তখন কিন্তু আপনার ভেতরে একটা অনেক ভালো লাগা তৈরি হচ্ছে। তখন ওই মানুষটা গুলোকে যখন আপনি লিড দিচ্ছেন, তখন কিন্তু আপনার ভেতরে একটা অন্যরকম আরো আগ্রহ তৈরি হয়ে যাচ্ছে, যে আমি কিনা এতগুলো মানুষকে নিয়ে কাজ করছি, এতগুলো মানুষ আমার কথা শুনছে, বা আমি এতগুলো মানুষের জায়গা থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছি। এই যে জায়গাগুলো এভাবে করে যখন আপনি একটা আম, মানে ভ্যালুয়েবল যে একটা কানেকশন আপনি তৈরি করতে পারছেন, একটা ফ্রেন্ডশিপ তাদের সাথে তৈরি হচ্ছে, এই জায়গাটাই কিন্তু আপনাকে পৌঁছে দিচ্ছে আপনার লক্ষ্যে। এবং আপনি যদি কখনো কাজ করার মধ্যে হতাশা ক্রিয়েট হচ্ছে, বা ওই জায়গাগুলোতে যখন আপনি তাকাবেন যে আমি একটা সময় তো নিজে একা ছিলাম, সেই একা থেকে আমার যে নেটওয়ার্কিংটা আমি এখন তৈরি করেছি, এক থেকে যদি পাঁচজন কাজ করে, অনেক সময় হয় কি দেখা যায় আমি কাজ করেছি, আমার সাথে সাথে হয়তো আমার পরে কোনো ভাই বা কোনো বোন আমাদের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে
দেখা যায় আমি আমার জায়গা থেকে আমার কাজটা স্লো হচ্ছে, কিন্তু সেই ভাই বা বোনের কাজটা অনেক বেশি এগিয়ে যাচ্ছে, সে বেশি কাজ করতে পারছে বা তার নেটওয়ার্কটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি হয়তো ওই জায়গাটা কাজ করছি না। তো অনেক সময় আমাদের ভিতরে এটা কি হয়, অনেক হতাশা কিন্তু কাজ করে। তো আমি মনে করি যে জিনিসটা আমাদের ভাবা উচিত যে আমি একা ছিলাম একটা সময়, আমাকে দিয়ে কিছুই হচ্ছিল না, সেখান থেকে একজন থেকে পাঁচজনের একটা নেটওয়ার্ক আমি তৈরি করতে পেরেছি। এই 5 থেকে একদিন 50, 5 থেকে 500, 5 থেকে 5,000 একদিন হবে। সেটা হয়তো কারোর অভিজ্ঞতা বেশি বা কারোর স্কিল বেশি, কারোর প্রশিক্ষণটা বেশি, তাই সে তার জায়গা থেকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমার যে একটা নেটওয়ার্ক আমি তো মোটেই পারছিলাম না সেখান থেকে তৈরি করতে পেরেছি, এটা তো আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এই অপরচুনিটিটা কিন্তু আপনি যদি ধরে নিতে পারেন যে হ্যাঁ আমাকে দিয়ে পারবো বা এটা হবে, তখন কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এবং এই ভালো লাগাটা যখন তৈরি করতে পারবেন, তখন কিন্তু আপনার আর একটা মানে ইমোশনাল একটা সাপোর্ট কিন্তু তখন আপনি পেয়ে যাবেন যে আপনি পারছি, আমাকে মানে আমি পেরে যাচ্ছি। তো অনেক সময় অনেকেই এই নেটওয়ার্কিং এর ভিতরে এসে এই জিনিসগুলোতে অনেক হতাশা হয়ে যান। উনি আমার পরে এসছে, উনি এগিয়ে যাচ্ছে, আমি ওনার আগে এসছি, আমি পারছি না। বা তো একটা কথা সবসময় চিন্তা করতে হবে আমাদের, আমি তো টোটালি পারছিলাম না বা আমাকে দিয়ে হচ্ছিল না, সেই জায়গা থেকে যখন অপরিচিত 5টা মানুষকে আমি পাশে পেয়েছি, তো এই 5টা মানুষে যখন পেয়েছি আমি 10জনকেও পাবো, এবং এই 5জন থেকে একদিন 500 মানুষও পাবো। তো এই নেটওয়ার্কিংটা তৈরি করা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ, এবং আমরাও পারবো। এবং এই নেটওয়ার্কিং অপরচুনিটিটা কিন্তু আমাদের হাতে আছে, এবং এই ইন্ডাস্ট্রিতে সেটা তৈরি করা সম্ভব। আমি নিজেই যখন শুরুটা করেছিলাম, আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে ঠিকই, হয়তো এখন মানুষ অনেক বেশি ডিএক্সএন সম্পর্কে জানছে, ডাইরেক্ট সেলিং সম্পর্কে বোঝে, কিন্তু অনেকেই এখনো বোঝে না। উম, তো সেই জায়গা থেকে আমার জায়গায় বলবো যে আমার নেটওয়ার্কিং এ আমার কোনো রিলেটিভ বন্ধু বান্ধব নেই, কিন্তু অপরিচিত অনেক মানুষ এখন আমার বন্ধু হয়ে গেছে, অনেক মানুষ আমার আত্মীয় হয়ে গেছে, অনেক মানুষ আমার ভাই বোন হয়ে গেছে। তো তাদেরকে নিয়ে যখন আমি কাজ করছি, তো এই জায়গাটা কিন্তু আসলে একটা একটা আমার একটা সাপোর্ট, প্লাস আমার কনফিডেন্স লেভেল আরো আমাকে বাড়িয়ে দেয়। তো এই যে অপরচুনিটিটা আমরা তৈরি করতে পেরেছি, সেটা অফলাইনে হয়েছে, সেটা অনলাইনে হয়েছে। অফলাইনে দেখা যায় কোথাও আমি ঘুরতে গেছি, সেখানে আমি চিনি না তাকে, হয়তো গাড়িতে চলছি, কথা বলতে বলতে তার সাথে আমার পরিচয় হয়েছে, তার সাথে আমি একটু একটু করে পরিচিত হয়ে তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। এখন তো আমরা অনেক বেশি চলতে ফিরতে গেলে আমাদের ফেসবুক আইডি আদান প্রদান হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান হয়, তারপর সেখানে আস্তে আস্তে আমাদের কনভারসেশন শুরু হয়। জানাশোনা তৈরি করতে করতে এভাবে কিন্তু আমাদের একটা পরিচিত তৈরি হতে হতে তখন কিন্তু অনেকেই আছে আমাদের সাথে, এভাবে বিজনেস পার্টনার আমাদের হয়ে যায়। তো এই যে নেটওয়ার্কিং একটা সুবিধা, যেটা আমি অফলাইনে পাচ্ছি, আবার অনলাইনে আমরা ফেসবুকে অনেকের সঙ্গে পরিচিত হচ্ছি, কথা বলছি, বন্ধুত্ব তৈরি করছি, আস্তে আস্তে সে আপনার আমার বিজনেস পার্টনার হয়ে যাচ্ছে। এভাবে এই যে নেটওয়ার্কিংটা তৈরি করছি, এতে কিন্তু আমাদের যে কমিউনিকেশনের ফলে আমাদের কনফিডেন্স লেভেল এবং আমাদের যে কাজ করার ইচ্ছেটা আরো কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবং এই যে নেটওয়ার্কিংটা যারা ডিএক্সএন করে না, এই নেটওয়ার্কটা কিন্তু তাদের মধ্যেও আছে, যারা ডাইরেক্ট সেলিং এ নেই তাদের মধ্যেও আছে, কিন্তু ওই নেটওয়ার্কটাকে তারা কি করছে, তাদের আড্ডার জায়গায় রাখতে পারছে, আর আমাদের এই নেটওয়ার্কটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা ক্যারিয়ার তৈরি করতে পারছি আমাদের। তো এই সুবিধাটা আসলে আমরা মেয়েরা অনেক সময় যেটা বাইরে বেরিয়ে করতে পারি না, সেটা আমরা ঘরে বসে কিন্তু করছি। এখানে যারা যুক্ত আছেন, যারা আজকে ডিসিশন নিয়েছেন কাজ করবেন বা করছেন না, বা যারা ফেসবুকে মানে কাজ করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন, তো আসলে এই নেটওয়ার্কিং অপরচুনিটিটা আপনি কাজে লাগান। দেখবেন আপনার যখন নেটওয়ার্কটা বড় হবে এবং ঘরে বসে সেটা আপনি করতে পারছেন। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর একটা পাওয়ার, যে আপনি ঘরে বসে নেটওয়ার্কিংটা তৈরি করতে পারছেন। এবং বর্তমান সময়ে এই টেকনোলজি কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আমাদের করে দিয়েছে। এবং যে জিনিসটা আমরা এখান থেকে পাই, আপনি যখন নিজেকে একটু একটু করে ডেভেলপ করছেন, নিজেকে যখন আপনি তুলে ধরছেন সমাজের কাছে, আপনার দেশের কাছে, আপনার ইন্টারন্যাশনালি ভাবে মানুষের কাছে, যখন আপনি আপনার প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরতে পারছেন, নিজেকে ডেভেলপ করতে পারছেন, তখন আপনি এই জায়গা থেকে যে জিনিসগুলো পাচ্ছেন। আমরা আজকে ডিএক্সএন এ আছি, ডিএক্সএন এ বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যারা আজকে
নিজেদেরকে বের করে নিয়ে আসতে পেরেছেন, যে আপনারা কোনো একটা পজিশন তৈরি করতে পেরেছেন, আপনাদের আপলাইন থেকে হোক বা বিভিন্ন ভাবে। যেমন এখানে দুটো ছবি রাখা আছে, এটা হচ্ছে আমাদের কোনো ডিএক্সএন কোনো প্রোগ্রাম না। এটা হলো ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন প্রোগ্রাম, অল ইন্ডিয়া ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গলের। একই দিনে প্রোগ্রামটা হয়েছিল আমাদের 28টা স্টেটে। তো এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটে। তো সেখানে একজন নারী উদ্যোক্তা হিসেবে একটা অ্যাওয়ার্ড কিন্তু আপনাদের আশীর্বাদে আমার হয়েছে, আমার ভাগ্যেও এসছে। তো আসলে এই যে সুবিধাটা যেটা আমি ডাইরেক্ট সেলিং থেকে পেয়েছি, এটা কখনো আমার করা কিন্তু সম্ভব ছিল না। কিন্তু আমরা মেয়েরা ঘরে বসে, আমিও তো ঘরে বসে কাজ করেছি, এমনটা নয় যে আমাকে টাইম টু টাইম অফিস করতে হয়েছে, আমাকে সেখানে যে এই জায়গাটা তৈরি করতে হয়েছে। আমি কিন্তু ঘরে বসে কাজ করেছি, ঘরে বসে আমার নেটওয়ার্কটাকে কাজে লাগিয়েছি। সে অনলাইন অফলাইন নিজেকে আমি এই জায়গাটাতে নিয়ে এসেছি, সফলতার রাস্তার দিকে আমি হাঁটছি। তো এই জায়গায় নিজের স্কিল ডেভেলপ করেছি, আমার নেটওয়ার্কিংটাকে আমি বড় করেছি। সবকিছু মিলিয়ে ডিএক্সএন থেকে এই অ্যাওয়ার্ডটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে। তো এরকম বহু অ্যাওয়ার্ড, বহু প্রোগ্রাম বিভিন্ন দেশে হয়, প্রতিটা দেশে কিন্তু এগুলো হয়। যেমন যারা বাংলাদেশে আছেন, প্রতিনিয়ত বাংলাদেশ কিন্তু এই প্রোগ্রামগুলো হচ্ছে বিভিন্ন লিডারদের মাধ্যমে। দেখা যাচ্ছে আমরা যখন ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, গালফের প্রোগ্রাম হচ্ছে, সেখানে বিভিন্ন আরবি মেয়েরা পাচ্ছে, পাশাপাশি যে যেখান থেকে কাজ শুরু করেছে আমাদের অনেক বাঙালি ভাই বোনেরাও কিন্তু সেখান থেকে এই অ্যাওয়ার্ড গুলো পাচ্ছে। তো একটা মেয়ে হিসেবেও কিন্তু একটা ভাই যে কাজটা করে দেখাতে পারছে, যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে, যে সম্মানটা পাচ্ছে, আপনিও কিন্তু সেটা করে দেখাতে পারছেন। তো আমাদের বহু মেয়েরা আছে, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, আমাদের ইন্ডিয়ার অনেক মেয়েরা আছে যারা খুবই সাধারণ, মানে গুছিয়ে কি করে কথা বলতে হয় সে জানে না, কিন্তু সে জানে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়। অনেক আমাদের অনেক বোনেরা দিদিরা আছে যারা অ্যাকচুয়ালি মানে নিজেদেরকে যে কিভাবে একটা জায়গায় প্রেজেন্ট করতে হয় সেটুকু মানে এখনো পর্যন্ত শিখে উঠতে পারেনি, কিন্তু সে জানে কিভাবে করে তার প্রোডাক্ট ইউজের মাধ্যমে সে প্রোডাক্টের কি গুণাগুণ পেয়েছে, এটা কিভাবে শেয়ার করতে হয় আরেকজনের কাছে। এভাবে শেয়ার করার মাধ্যমে কিন্তু আজকে সে নিজেকে একটা পজিশন, স্টার ডায়মন্ড হয়েছে, কেউ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছে, সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছে। তো এভাবে করে কিন্তু তারা নিজেদেরকে ওই জায়গাগুলোতে নিয়ে গেছে, সম্মান পাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে। তো আমরা মেয়েরা চাইলে ঘরে বসে কাজ করে এটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই করতে পারি। দেখুন আজকে এখানে অনেকগুলো মেয়েরা ছিল, বিভিন্ন কোম্পানির সেখানে মেয়েরা ছিল। তো এখানে অনেক ভাইরাও ছিল, ছিল না সেটা নয়, কিন্তু ওমান এম্পাওয়ারমেন্টের উপরে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 74% মেয়েরাই কিন্তু এগিয়ে, 74% মেয়েরাই এগিয়ে। আমরা হয়তো অনেকে ডিএক্সএন সম্পর্কে জানি, কিন্তু ডাইরেক্ট সেলিং সম্পর্কে ঘাঁটি না। ডাইরেক্ট সেলিংটা কি, বা এখান থেকে আমি কি পেতে পারি। অনেক সময় ডিএক্সএন এর ইনভাইট পেয়ে আমরা সেই জিনিসটাকে মানে একদম মাথায় নেই না, কি বলছে না বলছে। কিন্তু ডাইরেক্ট সেলিং যে একটা পেশা, এবং বিশ্বে ধনী হওয়ার জন্য শ্রেষ্ঠ যে পেশাটা থাকতে পারে সেটা হচ্ছে নেটওয়ার্কিং বা ডাইরেক্ট সেলিং প্রফেশন। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না, কিন্তু যখন ডে বাই ডে এটার মধ্যে ঢুকেছি, নিজেকে শেখার পিছনে সময় দিয়েছি এবং আস্তে আস্তে এটাকে বোঝার চেষ্টা করেছি, এখন বুঝি যে আসলে ডাইরেক্ট সেলিং একটা মানুষের লাইফের যে স্বপ্নটা থাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পারে। তারই প্রমাণ কিন্তু আজকে আমি নিজেও আজকে এই জায়গায় 250 থেকে 300 সদস্য ছিল সেখানে। দেখুন কয়জন এখানে অ্যাওয়ার্ড পেয়েছে। এখানে কিন্তু হাতে গোনা, আপনারা নিচের ছবিটা যদি লক্ষ্য করেন, সেখানে কিন্তু মোটামুটি আমরা 7 থেকে 8 জন বা 10 জনের মতো। তো 250-র উপরে কিন্তু সেখানে মেয়েরা বা ছেলেরা ছিল। তো এই যে জায়গাটায় আপনি যদি নিজেকে তুলে আনতে পারেন, তাহলে কিন্তু আপনিও নিজেকে এইভাবে করে সম্মানিত করতে পারেন। এটা আসলে আপনাকে ডাইরেক্ট সেলিং পাওয়ার দিয়েছে আপনাকে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে, অ্যাকশনে যেতে হবে, আপনি অ্যাকশনে যেয়ে নিজেকে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসতে হবে। অনেক সময় আমরা চিন্তা করি যে আসলে আমার পরিবার এটা মানছে না, বা পরিবারের আমার বাচ্চা সামলে এই কাজটা করা আমার পক্ষে পসিবল না, যেটা আমাদের অনেক বোনদের ভিতরে এই জিনিসটা কাজ করে। আমি বাবা সারা দিন ব্যস্ত থাকি, আমার হাজবেন্ড এটা চায় না আমি করি।
আসলে কেউই কখনো চায় না, এবং বাচ্চা আমরা মেয়ে, আমাদেরকে অবশ্যই বাচ্চা কাচ্চা সামলাতে হবে, সংসার সামলাতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ডাইরেক্ট সেলিংটাকে যদি আপনি বোঝেন যে আসলে ডাইরেক্ট সেলিং আপনাকে কি বলছে, আপনার কাজের টাইমটা বাদ দিয়ে আপনি রান্না করতে করতে বিজনেস করতে পারেন, আপনি ঘর সামলাতে সামলাতে বিজনেস করতে পারেন, আপনি আপনার হাজবেন্ডের টেক কেয়ার করতে করতে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। এটা শুধুমাত্র আপনার জায়গা থেকে আপনাকে সেট করে নিতে হবে যে কিভাবে আপনি কাজটা করবেন। আপনার যে পরিবেশটা আছে, আপনি চাইলে কিন্তু ওই পরিবেশটাকে ঠিক করে আপনি কাজটা করতে পারেন। এটা অফকোর্স পসিবল। আজকে 74% মেয়েরাই কিন্তু তারা করছে। আজকে আমিও একটা মেয়ে, আজকে যে আপুরা এখানে যুক্ত হয়েছেন আপনিও একটা মেয়ে, আমারও তো সংসার আছে, আমারও হাজব্যান্ড আছে, আমারও পরিবার আছে, আমারও সন্তান আছে। তো সবকিছু মেনটেন করে কিন্তু আমি কাজটা করেছি। তাহলে আমি যদি পারি, তাহলে আপনি কেন নয়? শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে যে আমি আমার পরিবারের জন্য কোন সময়টা রাখছি, আমার কাজের জন্য কোন সময়টা রাখছি। আপনার পরিবারটাকে যতটা প্রায়োরিটি আপনি দিয়ে রেখেছেন, অফকোর্স আপনার কাজটাকেও অতটা প্রায়োরিটি দিয়ে রাখতে হবে। আপনি যদি এই দুইটা জায়গায় ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারেন, তাহলে আপনি দুইটার দিকে সমানভাবে কাজ করে এগিয়ে যেতে পারবেন। আপনার বিজনেসও চলবে, আপনার পরিবারও কিন্তু ঠিক থাকবে। তো এই জায়গায় যদি আমরা অনেক সময় কি করি, এই জায়গায় আসলে নিজেদেরকে ঠিকঠাক করে আমরা নিতে পারি না। আমরা চিন্তা করি আমাদের দিয়ে হবে না, আমরা পারবো না, আমাদের এই সময় নেই, অনেক বেশি আমরা অজুহাত দেখাই যে আমরা অনেক বেশি ব্যস্ত, সময় নেই, যার কারণে হয় না। কিন্তু আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা সারা বিশ্ব থেকে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তাদের ক্যারিয়ার তৈরি করে নিয়েছে। তাদের পরিবার, তাদের কাজের জায়গা, তাদের এই সিস্টেম সবকিছু ডেভেলপ করেই, ঠিক রেখেই আজকে কিন্তু তার ক্যারিয়ার ডেভেলপ করে গেছে। তো আমি বলবো যে আপনারা যারা জয়েন করেছেন, ডাইরেক্ট সেলিংটা কি আগে সেটা বুঝতে হবে। ডাইরেক্ট সেলিংটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এর পাওয়ারটা আপনাকে কতটা খানিক দিয়ে রেখেছে সেটা আপনিও বুঝতে পারবেন। শুধু আপনার কনফিডেন্স লেভেলটাকে আপনি একটু বাড়িয়ে নিতে হবে, এবং আপনার কাজের যে ইচ্ছে, এই ইচ্ছেটাকে আপনাকে একটু বেশি বাড়িয়ে নিতে হবে। আপনার যে সাপোর্টিভ কমিউনিটিস, আপনি আপনার যখন আপনি কাজ করছেন, আপনি যখন ডাইরেক্ট সেলিং এ আসছেন, তখন আপনার যে বন্ধু বান্ধব বা আপনার মতো অনেক স্বপ্নবাজ মানুষ আছে যারা আসলে কিছু করতে চায়, কিন্তু তারাও আপনার আমার মতো এই জায়গাগুলোতে বুঝে উঠতে পারে না কি করবে, কোথায় যাবে। আপনি কিন্তু তাদেরকে সাপোর্ট করতে পারেন, আপনি তাদেরকে এই কাজের রাস্তাটা দেখাতে পারেন, এবং আপনি একটা কমিউনিটিকে কিন্তু সেখান থেকে তৈরি করতে পারেন, তাদেরকে মাইন্ডসেট করতে পারেন যে আজকে তাদের ভিতরে এই বিশ্বাসটা কিন্তু তাদের ভিতরে তৈরি করে দিতে পারেন যে আপনি কিভাবে কাজ করে এগিয়ে গেছেন, এবং সেই জায়গা থেকে তারা কিভাবে কাজ করে এগিয়ে যেতে পারে। তো আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে, দেখবেন আমরা যখন, বিশেষ করে হাউস ওয়াইফদের ভিতরে বলি, আমাদের যখন কাজ থাকে না, এখন তো মানুষ অনেক বেশি অনলাইনের উপরে ঝুঁকে গেছে, তারা ফেসবুক বা বিভিন্ন, তারপরেও একটা ফ্রেন্ড সার্কেল, একটা গ্রুপ এখন মানুষ, আগে দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতো, এখন সেটা যার যার ঘরে বসে সেটা অনলাইনের মাধ্যমে সে আড্ডাটা হচ্ছে। তো প্রতিবেশীদের সঙ্গে অনেক সময় হয় না যে আপনি এ ছাদে বসে আছেন, সে অপর পাশে একটা ছাদে বসে আছে, আপনারা কথা বলছেন, গল্প করছেন, নিজেদের, সরি, নিজেদের জায়গা থেকে কথা বলছেন, যে আসলে কি করলাম বা কি হচ্ছে, কিভাবে চলছে। মানে একটা যে ইয়ে আছে, কিছুই করতে পারলাম না লাইফে, একটা হতাশা কিন্তু অনেক আমাদের মেয়েদের ভিতরে এই বিষয়গুলো থেকে যায়, যে আসলে শুধু খাচ্ছি, বাচ্চা পালছি, সংসার করছি, এভাবেই লাইফটা তো চলছে। তো এই জায়গা থেকে আপনার যারা রয়েছে, এবং যখন ফেসবুকে আড্ডা দেই, আমারও ফ্রেন্ডস গ্রুপ আছে, সেখানেও আমাদের অনেক ফ্রেন্ডরা আছে যারা এইভাবে করে বলে তুই এগিয়ে গেছিস, আমরা কিছু করতে পারলাম না। তো আসলে আমরা চাইলে কিন্তু এই মানুষগুলোকে, যাদের ইচ্ছে আছে, তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট করে এখান থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারি। তো তখনই বের করা যাবে যখন আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন, যখন আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, নিজে কিছু করে দেখাতে পারবেন, তখন কিন্তু চাইলে আপনি তাদেরকে তাদেরকে আপনি সাথে নিয়ে আসতে পারেন। হাতে হাত রেখে কিন্তু, কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তখনই কাজ করা সম্ভব। তো আমাদের এই জায়গাটা থেকে এইটা আমরা করতে পারি ডাইরেক্ট সেলিং সিস্টেম দিয়ে। আপনি, আমি যেভাবে সংসার সামলাচ্ছি, আমি সেই অ্যাডভাইসটা আপনাকে দিচ্ছি, বা আমি সেই পরামর্শটা আপনাকে দিচ্ছি যে আপনি আসুন,
আমি যখন পেরেছি আপনিও পারবেন। আমি তো আমার সংসারটাকে ঠিক রেখেছি, আমার বাচ্চার পড়াশোনা ঠিক রেখেছি, তার দেখাশোনা ঠিক রেখেছি, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও এই জায়গাটা পারবেন। এবং এখানে যারা ভাইরা আছেন, আপনারাও কিন্তু আপনাদের পরিবারকে এই সাপোর্টটা দিতে পারেন। তারাও কিন্তু অবশ্যই আপনার মা হোক, বোন হোক, বা আপনার ওয়াইফ হোক, তারাও কিন্তু এই প্রবলেম একটা ফেস করে অনেক সময়, যে আসলে আমি কিছু করতে পারছি না, বা তার জায়গা থেকে প্রত্যেকের যে মেয়েদের ভিতরে যে বিশেষ জায়গাটা আছে, সেটা দুর্বল পয়েন্ট, সেটা হলো তার নিজের বাবা মা। প্রত্যেকটা মেয়েই চায় তার বাবা মার জন্য কিছু করতে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা যদি আমাদের নিজের উপরে স্বাবলম্বী না থাকি, তাহলে সেইটা কি করতে হয়, হাজব্যান্ডের থেকে কিন্তু উম, সেটাকে চেয়ে নিয়ে তারপরে তাদের জন্য কিছু করতে হয়। তো এটা আসলে নিজের কাছে যেমন ছোট লাগে, তেমনি কিন্তু বাবা মায়ের কাছেও অসম্মানজনক। তো আমি নিজে যদি কিছু করি, বা আপনার ওয়াইফকে যদি দিয়ে আপনি কিছু করাতে পারেন, বা তাকে যদি আপনি এই জায়গাটা থেকে একটা নিজের জায়গা তৈরি করে দিতে পারেন, আপনি চিন্তা করতে পারেন আমার ইনকাম আছে, আমার ওয়াইফ কেন করবে, আমি দেব তাকে। আসলে আপনার থেকে নিয়ে যখন আপনার ওয়াইফ তার বাবা মাকে সাপোর্ট দেয়, তখন কিন্তু তারও যেমনটা খারাপ লাগে, তার বাবা মারও অনেকটা খারাপ লাগে। আর যখন তার নিজের মেয়ে কিছু করে, তখন কিন্তু তারা নির্দ্বিধায় এই জায়গাটা কিন্তু নিতে পারে। তো আসলে এই যে জায়গাগুলোতে আপনারা যদি তাদেরকে সাপোর্ট করেন, বা তাদেরকে একটু বোঝান, সুযোগ করে দেন, তাহলে কিন্তু তারা এই কাজগুলো অনেক বেশি এগিয়ে যেতে পারে। এবং আমরা যারা মেয়েরা কাজ করি, আমরা যারা এগিয়ে যাচ্ছি বা সফলতা এখানে আছে দেখাতে পেরেছি, আমরা আর পাঁচজনকে যদি এই জায়গাটা বোঝাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো, এবং তাদেরকে একটা জায়গা কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো। আপনি যখন একজন সাকসেসফুল মানুষ হিসেবে আসবেন, তখন আপনি একজন রোল মডেল হয়ে দাঁড়াতে পারবেন। আপনি নিজেকে রোল মডেল হিসেবে কিন্তু ডাইরেক্ট সেলিং থেকে দাঁড় করাতে পারেন। আমি যদি আমার কথা বলি, আমার পজিশন অল্প, হয়তো এখনো পর্যন্ত আমি সফলতা সেইভাবে কিছু করতে পারিনি, বাট আমি গত 3.5 বছর প্লাস কাজ করে আমার যে কাজের অভিজ্ঞতা, বা আমার সব থেকে আমি সবসময় যে কাজটা মানে যে কথাটা বলি, আমার কনফিডেন্স বা আমার যে বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, এবং কোম্পানির প্রতি বিশ্বাস, এবং এই কাজ করে যে এখান থেকে কিছু করা যায়, এই যে বিশ্বাসটা দিয়ে প্রতিনিয়ত আমি কাজগুলো করে যাই, এটা কিন্তু আমি অনেকের কাছে কিন্তু একটা রোল মডেল হিসেবে আমি দাঁড় করাতে পেরেছি নিজেকে। তো এখানে চাইলে প্রত্যেকে আমরা এই জায়গাটা দাঁড় করাতে পারি। আজকে আমরা কাজ করছি, যদি আমাদের লিডারকে দেখাই, যেহেতু আজকে এটা ওমেন প্রোগ্রাম, বাট আমরা যদি আমাদের লিডারকে দেখি, সাজানাজি ননি স্যার, আজকে তাকে আমরা কতজন রোল মডেল হিসেবে মানছি বলুন? আজকে আমরা কিন্তু সার্বক্ষণিক তার নেতৃত্বে তার মতো হয়ে ওঠার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। তো আজকে উনি কিন্তু ওনার ওই জায়গাটা তৈরি করেছেন। ওনাকে ওনাকে দেখে আরো 5টা ছেলে, আরো 10টা মানুষ, আরো 100 মানুষ, আরো 1000 মানুষ ওনাকে দেখে কিন্তু আজকে আগ্রহ হয়ে, আজকে ওনার যে পজিশন বা ওনার এই যে লাইফ স্টাইল, ওনার যে ডিএক্সএন এ ফ্রিডম লাইফ, এটার জন্য কতজনে দাঁড়িয়ে গেছে। আজকে যদি বলি, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর রত্নমা সুপাল, উনি একজন মেয়ে, ধর্মশীলা ম্যাম, উনি একজন মেয়ে। তো আজকে ওনাদের দেখে কিন্তু আমরা মেয়েরা আরো বেশি এগিয়ে যাই। তো ওনারা ওনাদের কাজ দিয়ে রোল মডেল হিসেবে দাঁড়িয়ে পড়েছে। আজকে আমি আমার জায়গা থেকে ছোট্ট একটা পজিশন নিয়ে কিছু না হোক আমার টিমের একটা রোল মডেল হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছে। আমার টিমে যারা মেয়েরা কাজ করে বা অনেক ভাইয়েরা কাজ করে, অনেকেই বলে একটা দিদি যদি একটা মেয়ে হয়ে পারে, আমি কেন পারবো না? অনেক মেয়েরা বলে মোনালিসা যদি করে, তাহলে আমিও তো একটা মেয়ে, তাহলে আমি কেন পারবো না? তো আপনার এই জায়গাটা আসতে গেলে অবশ্যই সাকসেসফুল একজন ওম্যান হিসেবে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিজেকে কিন্তু আপনি এখানে রোল মডেল হিসেবে দাঁড় করাতে পারছেন, এবং এখানে আপনার ব্যক্তিত্বের একটা বিকাশ ঘটাতে পারছেন। আপনার সুন্দর একটা কেরিয়ার আপনি তৈরি করতে পারছেন, যেটা আপনি সমাজের কাছে, দেশের কাছে, সারা বিশ্বের কাছে আপনি তুলে ধরতে পারছেন। তাহলে আপনি কেন সেই জায়গাটাতে করবেন না? বা সেই সুযোগটা আপনাকে ডাইরেক্ট সেলিং বিজনেস দিয়েছে এই জায়গাটা তুলে ধরার জন্য, আপনি কেন সেই জায়গায় এগিয়ে আসছেন না? আপনি যে নারী হিসেবে একটা নেতৃত্ব দিতে পারেন, এই নারীর যে নেতৃত্বের যে বিকাশটা আপনি কিন্তু এই ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে ঘটাতে পারছেন। আজকে সেরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা পেয়ে গেছি, ডিএক্সএন। যে সমস্যাটাই সব থেকে আমরা বেশি ভুগি, যে রিয়েল প্ল্যাটফর্ম পাওয়া, আর সেই রিয়েল প্ল্যাটফর্মটা আমরা পেয়ে গেছি। রিয়েল প্ল্যাটফর্মটা পাওয়ার পরেও আমরা কিন্তু নিজেদেরকে ওই জায়গাতে আনতে পারছি না, বিলিফ সিস্টেমটা স্ট্রং করতে পারছি না আমরা।
না পাওয়ার কারণে আমরা নিজেদেরকে সামনের দিকে এগোতে পারছি না, নিজেদের ডেভেলপ করতে পারছি না। আর নিজেদের ডেভেলপ করতে না পাওয়ার কারণে আমাদের টিমও অনেক সময় কিন্তু কাজ করে না। কারণ একটা টিমে যখন 10 জন 100 জন মেম্বার থাকে আপনার টিমে, তারা কিন্তু আপনাকে ফলো করছে যে আপনি এখান থেকে কি করতে পারছেন। আপনি যদি নিজেকে এগিয়ে নিতে পারছেন, নিজের ডেভেলপ করতে পারছেন, তারা কিন্তু আপনাকে দেখে আপনার পিছে পিছে কিন্তু তারাও হাঁটা শুরু করবে। আপনি যেখানে যেখানে পা দিচ্ছেন তারাও কিন্তু সেই জায়গায় পা রাখার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, মানে আপনি নিজে কিছু করতে পারছেন না, আপনি এগোতে পারছেন না, তখন কিন্তু তারা আপনাকে বিলিভ করে সামনের দিকে এগোবে না। তো আপনি কি রোল মডেল হিসেবে দাঁড় করাতে হবে, এবং দাঁড় করানোর জন্য এই অপরচুনিটি কিন্তু আপনার কাছে রয়েছে। আপনাকে স্বপ্ন আপনি নিজে দেখবেন, আপনি গোল সেট করবেন, স্বপ্ন আপনার টিমকে আপনি দেখাবেন। আপনি স্বপ্ন দেখে যখন সেই স্বপ্নটা অ্যাচিভ করে তাদের সামনে প্রেজেন্ট করতে পারবেন, ডিএক্সএন থেকে আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন আমি এখন পূরণ করেছি, এটা যখন আপনি দেখতে পারবেন, আরেকজন তখন স্বপ্ন দেখতে সাহস পাবে এবং তার স্বপ্ন পূরণ করার জন্য আপনার পরামর্শে, আপনার নেতৃত্বে কাজ করার জন্য কিন্তু এগিয়ে আসবে। তো আমরা মেয়েরা পারি, মানে আমরা সবসময় একটা স্লোগানে বলে আমরা নারী, আমরাও পারি। আর আমরা এই যে কঠিন একটা যে স্লোগান আমরা দিতে পারি, যেটা আমরা নারী আমরাও পারি, এটা ডাইরেক্ট সেলিং কিন্তু বেশি একটা পাওয়ার আমাদেরকে দিয়েছে। আজকে আপনি বিভিন্ন জায়গায় চাকরি করতে পারেন, আমি কোনো প্রফেশনটাকে ছোট বলছি না, সবই ভালো। আপনি যখন একটা চাকরি করছেন তখন হয়তো আরেকটা মানুষ বলছে যে না, উনি চাকরি করছে, আমিও চাকরি করতে পারি, কিন্তু আসলে সবসময় সেই জায়গাটা হয়ে ওঠে না, সেটা আমি আগেই বলে গেছি। তো যখন আপনি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনলাইনটাকে কাজ করে এগিয়ে যাবেন, যেমন দেখুন আমি দেখেছি, বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশের অনেক মেয়েরা ই কমার্স সাইডে বিজনেস করছে। তারা বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে তারা বিভিন্ন ভাবে তাদের এগিয়ে নিচ্ছে। ওই মেয়েগুলো যখন তাদের অনলাইনে নিজেদেরকে প্রেজেন্ট করছে, আমি নিজেও দেখে নিজেও অনেক মোটিভেটেড হই। সে কোন সেক্টরে কাজ করছে এটা আমার কাছে বিষয় না, বাট সে যে নিজেকে বের করে নিয়ে আসতে পেরেছে, সে কাজ করতে পারছে, এটা দেখে আমি অনেক বেশি সাহস পাই। বা নিজের ভিতরে যে ইয়েগুলো আছে, মানে দুর্বলতাগুলো আছে, ওই দুর্বলতাগুলোকে কিন্তু আমি কাটিয়ে উঠতে পারি। যে দুর্বলতা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকবে, কিন্তু দুর্বলতা যদি আমি কাটিয়ে উঠে ওই সামনের দিকে এগোতে না পারি, তাহলে কেউ আমার সাথে দাঁড়াবে না। আমি কিছু করতে না পারলে কেউ আমাকে সম্মান করবে না, কেউ আমার পরিচয়টা তুলে ধরবে না। তার মানে আমাকে কিছু করতে হবে। তো নিজে কিছু করে দেখালেই কিন্তু আরেকজন আমাকে সাপোর্ট করবে। এবং দেখুন ডিএকশন এর যে বিষয়টা আমরা বলি, অনেকের ভিতরে চ্যালেঞ্জ একটা বিষয় আসছে। চ্যালেঞ্জিং বিষয়টা যেটা আসে সেটা হলো, আসলে প্রথম আসে যেটা সামাজিক বাধা। আপনি যখন কিছু করতে যাবেন, শুধু যে চাকরির ক্ষেত্রে সামাজিক বাধা বা পরিবারের বাধা আসে তা নয়। আপনি যখন এখানে আসবেন, তখন আপনি যখন কোনো কাজের মধ্যে আসবেন, তখনও আপনার পরিবার বাধা আসবে, সামাজিক বাধা আসবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। এগুলো কোনো বাধাই নয়, আপনি যদি চান, এগুলো কোনো বাধাই নয়। এ বাধা আমারও এসছে, সাকসেসফুল যত লেডি লিডাররা আমাদের আছে প্রত্যেকের কাছে কিন্তু এসছে। তার মানে তারা কি করেছে, তারা কিন্তু তাদের পরিবেশ পরিস্থিতি বুঝে একটু একটু করে সেই বাধাটাকে ওভারকাম করে আজকে কিন্তু নিজেদেরকে সাকসেসের রাস্তায় দাঁড় করিয়ে ফেলেছে। এবং অনেকেই যে জিনিসটা বলেন, আমি আসলে আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, আমি কিভাবে বিজনেস করব। অবশ্যই আমাদের এখানে শুরুটা করতে গেলে স্বল্প পুঁজির কিছু প্রয়োজন পড়ে। তা আমরা অবশ্যই পারি, আমাদের কাছে টাকা নেই মানে এটা ভুল কথা। আমাদের হাত খরচার জন্য হলেও কিন্তু আমরা পরিবার থেকে কিছু পাই। আমাদের নিজেদের জন্য প্রয়োজনেও কিন্তু আমাদের কিছু থাকে, যেটা আমরা হয়তো কসমেটিক্স আমাদের প্রয়োজন পড়ে, আমাদের শাড়ি প্রয়োজন পড়ে, আমাদের জুয়েলারি প্রয়োজন পড়ে, আমাদের মেকআপ প্রয়োজন পড়ে। তো দেখা যাচ্ছে এই জায়গাগুলো থেকে যদি আমরা একটা মাস 2টো মাস সেভ করে একটু একটু করে আমরা একবার বিনিয়োগটা করতে পারি, স্বল্প পুঁজিটা, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা বিজনেস করতে পারি। কিন্তু এই জায়গাটায় অনেকেই আসলে আসতে অনেক বেশি ভয় পান, মনে করেন যে আসলে এই জায়গাটায় হয়তো আপনাকে আপনাকে দিয়ে হবে না। কিন্তু শুরুটা না করলে কখনো এই চ্যালেঞ্জটা আসবে, চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। শুরুটা করে, শুরুটা করলেই আপনি এই চ্যালেঞ্জগুলো ফেস করতে পারবেন। কিন্তু আপনি যদি চ্যালেঞ্জের কথা শুধু মাথায় রেখে ভয় পেয়ে পিছিয়ে যান, শুরু না করেন, তাহলে কখনো আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আর সব থেকে বেশি আমি যেটা মনে করি,
আমরা এই ইন্ডাস্ট্রিতে এসে অনেক সময় অনেকেই দেখবেন, এখানেই অনেকেই মনে মনে বলছেন মোনালিসা এসছে ওর মতো লেকচার দিয়ে চলে যাচ্ছে, ও পেরেছে তাই বলে চলে যাচ্ছে, কিন্তু আসলে সবার পক্ষে কি সেটা সম্ভব? অনেকেই কিন্তু মনে মনে এই কথাটা বলছেন। তো আসলে এই জায়গার যে অনেকে হেরে যান কিসের জন্য, বা আম, এই জায়গা থেকে আপনাদেরকে সরে যেতে হয় যে কারণে, সেটা হচ্ছে আমাদের যাদের প্রশিক্ষণের অভাব থাকে তারাই, যারা শিখতে চান না, মিটিং জয়েন করেন না, যারা কোনো কারোর থেকে কোনো কথাই মাথার ভিতরে ঢোকাতে চান না, শুধু হতাশায় ভোগেন, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আহ, মানে যে আপনার লিডার আপনাকে কি বলছে, কোনটা বলছে আপনি সেটা শুনছেনই না, শুধু বলছেন আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আমার পরিবারে এই সমস্যা, আমার সেই সমস্যা। আসলে আপনি যদি মিটিং গুলোতে আসেন, ওই পরিবারকে কিভাবে হ্যান্ডেল করতে হবে আপনি শিখে যাবেন। আপনার যে আর্থিক যে চ্যালেঞ্জটা এসছে, সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে আপনি শিখে যাবেন। তো আমরা শেখার প্রতি মন দেই না বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে ফেইলার হই। শুধু মেয়েরা নয়, এখানে অনেক যারা আমরা বিজনেস করতে আসি, অনেক ছেলেদের ক্ষেত্রেও আমি বলবো, মানে A to Z ডিএক্সএন এর সকল সদস্যের উদ্দেশ্য আমি বলবো যে আমাদের প্রশিক্ষণের অভাবেই আমরা মূলত এখান থেকে ঝরে পড়ি। মানে আমাদের বাধাটা কোনো সামাজিক বাধাটা কোনো বাধা নয়, আর্থিক এই সমস্যাটা কোনো সমস্যা নাই। সমস্যা আমাদের একটাই, সেটা হচ্ছে আমরা ট্রেনিং করতে চাই না, আমরা শিখতে চাই না। তো যদি আপনি শেখার মন মানসিকতা রাখেন, এই শেখার জায়গা থেকে আপনি নিজেকে সাকসেস করতে পারবেন। আপনাকে যে কাজটা করতে হবে, প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় শেখার কাজে সবসময় আপনাকে 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 20 মিনিট আপনাকে রাখতে হবে। সেটা আপনার পার্সোনাল, আপনার টিম লিডারের সাথে মিটিং হতে পারে, জুম মিটিং হতে পারে, বা আপনি কোথাও কোনো কিছু পাচ্ছেন না, ইউটিউব আপনার হাতে রয়েছে। আজকে ডাইরেক্ট সেলিং এর উপরে কত শত ভিডিও রয়েছে, আজকে ডিএক্সএন বলে সার্চ দিলে কত শত ভিডিও আপনি পাবেন। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো শেখার বিকল্প কিছুই নেই। যে যত যত কথাই বলি না কেন, আজকে আপনি যে কাজে করতে যাবেন সেখানে আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। এবং যে কথাটা সর্বশেষ বলবো, আমরা নারী, আমরাও পারি, শুধু একটু মাইন্ডসেট করে এগিয়ে আসুন। এবং সকল লিডারদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে যেখান থেকে শুরু করেছেন, আপনারা শুরুটাকে উম শুরুর মতো করে শুরু করুন, লাইফে সাকসেস হবেন এই উদ্দেশ্য নিয়ে শুরু করুন। শুধু কেউ বলেছে বলে শুরু করছি, এই বিষয়টা এভাবে না নিয়ে স্ট্রংলি মনোভাব নিয়ে শিখে কাজটা শুরু করুন, দেখবেন সফলতা আসবেই আসবে। তো কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনারেবল স্পিকার মোনালিসা রয় ইএসজি লিডারকে। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের মাঝে করে গেছেন উনি। তো আমরা যারা স্লাইড গুলো দেখছিলাম এবং কথাগুলো নিজেদের সাথে মিলাচ্ছিলাম, তাদের আসলে কিভাবে সময়টা বের করে নিয়ে আসতে হয় এইটা অন্তত বুঝে যাওয়ার কথা। তো যারা ছিলেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে নিজেকে কিভাবে স্ট্রংলি ভাবে প্রকাশ করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে সময় বের করে এই টেকনিক গুলা অন্তত শিখে যাওয়ার কথা। খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। আবারও ধন্যবাদ জানাই অনারেবল স্পিকারকে। ইনশাল্লাহ সামনে আবারও এমন পাওয়ারফুল প্রোগ্রাম আমরা চাই। তো আমরা আজকে ইনশাল্লাহ আগামীকাল নতুন কোনো স্পিকার নিয়ে নতুন টপিকস টাইমে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।